জেলা পরিষদে দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর, মানতে নারাজ সভাধিপতি। জেলা পরিষদের মিটিংয়ে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এর তোপের মুখে জেলা পরিষদের তৃণমূল সদস্যরা। গতকাল বৈঠকে যোগ দেন সভাধিপতি, দুই সাংসদ আবু তাহের খান এবং খলিলুর রহমান। বৈঠকে ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক, জঙ্গিপুরের বিধায়ক, ডোমকলের সিপিএম বিধায়ক। ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকা নিয়ে সরব হন বহরমপুরের বিজেপি বিধায়ক। এমসিইটি কলেজ এবং রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক সেন্টারে হাল ফেরানোর দাবি বিজেপি বিধায়কের। তৃণমূল সরকার থাকার সময় সাধারণ সভায় ডাক পেত না বিরোধীরা। জেলা পরিষদের কাজ নিয়েও একাধিক অভিযোগ বিজেপি বিধায়কের, যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার জেলা পরিষদের সভাধিপতি। এডিএম সাহেবকে অনেক কিছু সমস্যা নিয়ে সবাই কথা বলছে, কিন্তু মূলত আজকের যে মিটিং সেটা হচ্ছে 16 ফিনান্স, কিভাবে টাকা বরাদ্দ হবে, কোনটা কে কোন এলাকায় কিভাবে কাজ করবে, তার একটা স্কিম ফরম্যাটে জমা পাচ্ছে। তা সত্ত্বেও আরো অনেক কিছু আলোচনা আছে। আমার মূলত যে আলোচনা ছিল গত 2 বছর ধরে, সেই আলোচনার রেস্ট টেনেই আমি আজকেও এমইসিটি যে কলেজটা, সেই কলেজটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। এই জেলা পরিষদের অধীনে আছে কলেজটা, মাত্র 286টা ছাত্র নিয়ে চলছে। অধিকাংশ অধ্যাপকের এখনো পর্যন্ত মাইনা নেই, কেউ 4 মাস পর, কেউ 5 মাস পর তারা মাইনা পায়। কেন এখনো পর্যন্ত কোর্টের অধীন হয়ে আছে? এর জবাব তো জেলা পরিষদকে দিতে হবে। কেন দিতে পারছে না জেলা পরিষদ? বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। ছবি রেখেছে আপনাদের সামনে বসিরহাটের জিরাফপুর রোডে। টায়ার জ্বালিয়ে এভাবেই চলছে রাস্তা অবরোধ। 6 জুন বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ। আর ঘটনার পর এখনো পলাতক অভিযুক্ত 2 দুষ্কৃতী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। একটা গাছ কাটতে যাবো তাও হিস্সা, না আনতাল হিস্সা, জমি বিক্রি করতে যাবো হিস্সা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।